হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমরা লাস্ট 22 তারিখে রাত্রিরে বেরিয়েছিলাম দেওঘর যাওয়ার জন্য। তো 22 তারিখে রাত্রে ট্রেনে উঠেছিলাম। ট্রেনে উঠে 23 তারিখে শনিবার দিন ভোর 5টায় নেমেছিলাম দেওঘরে যশোদী স্টেশনে। তো মারাত্মক ঠান্ডা ওখানে, প্রায় ধরো 14 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছিলো টেম্পারেচার। তো আমরা 5টার দিকে দেওঘরে আমাদের আশ্রমে পৌঁছেছিলাম। তো ওখানে হচ্ছে আমার রুম আগে থেকে বুক করা ছিল। তো রুম নিয়ে ওখানে চেক ইন করার পর তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে সকালে আমরা আমাদের যে মন্দির ঠাকুর বাংলার মধ্যে এসেছিলাম প্রার্থনা করতে। তো প্রার্থনা করার পরে আমি চারদিকটা ঘুরে দেখছিলাম। তো তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখো হচ্ছে একটা ঘড়ি আছে একটা। তো ঘড়িটা মানে খুবই সুন্দর, চারদিক থেকে সময়টা দেখা যায় এবং প্রত্যেক টাইম অনুযায়ী মানে যখনই সময় হবে টিং টিং করে ঘন্টা বাজবে। এটা হচ্ছে শো স্ট্যান্ড, এখানে জুতো রেখে আমাদের প্রার্থনা করতে যেতে হয়। তো এই দেখো বিনীত মার সঙ্গে ঘুরছে। বিনীত তো খুবই এক্সাইটেড একদম। তো এটা হচ্ছে আমাদের ঠাকুর বাংলা গেট। এই গেটটা খুবই সুন্দর, মানে হাতের কাজটা জাস্ট দেখো কত সুন্দর হাতের কাজ, খুব সুন্দর ঠাকুর বাংলা গেটটা করেছে। তো এই সামনে যখনই মন্দিরের সামনে যাবে ওই গেটটা দেখতে পাবে, ওই গেটের মধ্যে দিয়ে ঢুকতে হয়। তো আমরা সন্ধ্যেবেলা প্রার্থনা করার পরে তো ঠাকুর প্রণাম হয়ে যাওয়ার পর তো বিনীত দেখছো কেমন খেলা করছে, কি সুন্দর। ও জাস্ট এক্সাইটেড, জাস্ট এত আনন্দ পেয়েছে ঘুরতে গিয়ে, কী বলবো। সবসময় ঘুরতে গেলে আনন্দই পাই, তো এখানে নতুন করে বলার কিছু নেই। খুবই আনন্দ পেয়েছে বিনীত। আর এই যে জায়গা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মানে পাবলিশিং হাউস। এখানে সমস্ত রকম বইপত্র, ঠাকুরের যত রকম বইপত্র, ঠাকুরের লেখা বা বানিয়েছে বইপত্রগুলো এখানেই পাওয়া যায়। পিছনে কাউন্টার আছে, তো ওখানে বইপত্র পাওয়া যায়, সব রকম বই অ্যাভেলেবেল। এই যে পাবলিশিং হাউস, সব এগুলো সব নতুন করা হয়েছে, আগে এত ভালো ছিল না, মানে নতুন সব ডেকোরেশন করা হয়েছে। যত রকম বই, মানে সব রকম বই বলতে পারবে। দেখো বিনীত খেলা করছে কি সুন্দর। সবাই নিজের মতো ফটোশ্যুট করছে। এখানে দেখো, আর এখানে খুব ভালো চিড়িয়াখানা আছে, মানে এই যে প্রতিদিন পাখিদের বিভিন্ন রকম, যত রকম অনেক রকম পাখি আছে। তো পাখিরা এখানে কত রকম পাখি এখানে দেখাচ্ছে, দেখো বিভিন্ন ভ্যারাইটিস পাখি। জিনিসটা থেকে খুবই আনন্দ পেয়েছে এতগুলো পাখি দেখে। খুব সুন্দর লাগে। এতগুলো পাখি তো কোনটা দেখাবো ওদের নিজে কনফিউশন হয়ে যাচ্ছে। কত রকম পাখি। মায়েদিকে লাগাইছে। এই জায়গাটা মধ্যে দেখতে পাচ্ছ, মনে হয় একটা জঙ্গলের মতো দেখা লাগছে, একটা এনভায়রনমেন্ট পুরো চারদিকে গাছপালা ভর্তি। গাছপালা, পাখিদের পাখিদের আওয়াজ,
কিচিরমিচির আওয়াজ, তো একটা অন্যরকম পরিবেশ, মানে অন্যরকম এনভায়রনমেন্ট তৈরি করছে। খুব চারদিকে গাছপালা ভর্তি। তো আমার এই যে রাস্তা দেখতে পাচ্ছি, ওখান থেকে দেখো বিয়েনিতে মা হেঁটে যাচ্ছে। তো ওই দিক দিয়ে গেট আছে, আমরা এদিক দিয়ে এসেছিলাম। খুব সুন্দর, মানে এমনি উৎসবের সময় গেলে তো মানে খুব সুন্দর লাগবে, কারণ লাইট ফাইট দিয়ে সাজানো থাকে। এমনি আমরা অফ টাইমে গেছিলাম, তো সেরকম মানে লাইটের কাজ সেরকম নেই। এমনি নর্মালি খুবই সুন্দর লাগে। বিয়েতে ছুটে ছুটে আসছে, খুব এক্সাইটেড। তো এটা হচ্ছে আমাদের আনন্দবাজার, মানে টোটাল 7 তলা বিল্ডিং। উৎসবের সময় তো খুবই লোক হয়, তো মিনিমাম 2 তলা 3 তলার মধ্যে কমপ্লিট হয়ে যায়। ভবিষ্যতের জন্য এত বড় বিল্ডিংটা করা হয়েছে, কারণ যত দিন যাচ্ছে লোক আরও বাড়ছে। তো এখানে খাওয়া দাওয়া সকালে মানে দুপুরে খাওয়া হয়, রাত্রিরে খাওয়া হয়। দুপুরে খাওয়ার টাইম হচ্ছে সকাল 8টা 12টা থেকে 10টা 2টো অবধি, আর বিকালের টাইম হচ্ছে সন্ধ্যাবেলা 8টা থেকে 10টা।